ঝিও হিসেবে তার সাঙ্গরে মোর কৌনসি যোগাযোগ নেই। তার কারণ একটা সময়ের পর মোর বাবা মতে স্বীকার করে নেননি। যদি কোনোদিন সে আবার আমাকে স্বীকার করে নেন তাহলে মু আবার ঝিও হিসেবে ফিরে যাব তার কাছে। তা তো জীবী, হাজার হোক তিনি তোর জন্মদাতা বাবা। মু তোর কি বল না, মৃত্যু গুরু ছাড়া কেউ নই। কি মনে হচ্ছে আপনার বাবা কি আপনাকে স্বীকার করে নেবেন? আর সেই জন্য কি আপনি নাচকে বেছে নিয়েছেন, যাতে নাচের মধ্য দিয়ে আপনি আপনার বাবার স্বীকৃতি পান? কি জানি, হয়তো এটিও গোটে কারণ। তাহলে শনিবার আমরা আপনার বাবার পরিচয় জানতে পারবো, তাই তো? হ্যাঁ, পারবে। অনেক ধন্যবাদ। আরে হাতটা ধরুন না। আরে এখানে গাড়ির চাপ দেখছেন না, বলছি ওপারে গিয়ে নাই হাতটা ছেড়ে দেবেন, হাতটা ধরুন। তুমি নিজে চলো না। এই দেখুন, আমি আপনাকে ভালোর জন্য বলছি, ওই আপনার কি আগের মতোই চলাফেরা করার অভ্যেস আর আছে বলুন তো? এই বয়সে এত কথা করে বলো দিদি, হ্যাঁ? বকে বকে মাথা খারাপ করে দিচ্ছ। এই তো এইটুলির মতো পেছনে লেগে থেকে তো সঙ্গে সঙ্গে এলে, তারপর থেকে বকে 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 একেবারে কান মাথা ঝাড়াপালা করে দিই। আসল কাজটা করেছো, আমার তো সব রিপোর্টগুলো এনেছো না, সেটাই ভুলে বসে আছো। না না, সব কিছুই এনেছি, তোকে তো মনে করেই এনেছি। আপনি দেখুন, আমি এনেছি, কিন্তু আপনি দেখুন না, আমি সব কিছুই নিচ্ছি, এর মধ্যে সব কাগজই আছে। কত কষ্ট করে হিরণময়ের ছেলেকে ধরে এই কার্ডিওলজিস্টের অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি, তুমি জানো? হ্যাঁ, চেনা জানা না থাকলে আজ বলতে কাল হুট করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এত বড় ডাক্তারের। ওর ছেলে নিজে ডাক্তার বলে এত সহজে সমস্ত ব্যাপারটা হয়ে গেল। এখন দেখা যাক অপারেশনের ডেটটা যদি তাড়াতাড়ি পাওয়া যায়। জানেন বাবা, আমি একজন পরিচিত ডাক্তারকে দেখিয়েছিলাম, মানে অমর্তদা সব রিপোর্ট, তারপরে ছবি। হ্যাঁ, সে বলল যে মানে ঝুঁকি আছে ব্যাপারটা, মানে যেখানে ব্লকটা হয়েছে না ওখানে ওই অপারেট করাটা মানে বেশ ঝুঁকির আর কি, মানে দিল্লিতেও নাকি তাই বলেছে। ঝুঁকি কিসে নেই বলো দেখিনি? হ্যাঁ, যদি বাড়িতে ফেলে রেখে দাও সেটাও তো ঝুঁকি। তার চেয়ে ভালোভাবে চিকিৎসা করে অন্তত তাহলে তো মনে হবে যে আমরা একটা কিছু করলাম, চেষ্টা করলাম। বাকিটা আমার মেয়ের কপাল। আপনি তো ওই ট্যাক্সিওয়ালাকে কিছু বলতে দিলেন না, ওরা ওখানে ছেড়ে দিয়ে চলে গেল। মামদোবাজি নাকি, ও বুঝিয়ে দিতে হয় ওকে একেবারে। ট্যাক্সিতে উঠেছি যখন, যেখানে ছাড়তে বলবো সেখানে ছাড়বে। আচ্ছা, রাস্তায় বেরিয়ে মাস্তানিটা তোমার না করলে কি চলে না? একটা কাজে যাচ্ছি, জানো একটা সিরিয়াস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডাক্তারের সঙ্গে, ঠিক সময় পৌঁছতে না পারলে তাকে মিট করতে পারবো? সে তো তোমার মতো আমার মতো নয়, ব্যস্ত লোক। বাড়িতে তো অতগুলো গাড়ি ছিল বাবা, একটা গাড়িও তো কোথাও যাবে না। আপনিই তো বাড়ির গাড়ি নিয়ে বেরোতে চাইলেন। ছোট, তোমার বাবা এই আর পাঁচটা লোকের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলে তোমার ভালো লাগছে না? না, তোমার বাবা হলো আর পাঁচজন সাধারণ মানুষের মতো একজন সাধারণ মানুষ। তার কোনো কালে নবাবী ছিল না, আজও নেই। নবাবী করার পয়সাটাই বা কোথায় ছিল? এতগুলো ছেলে মেয়েকে মানুষ করে, এত বড় সংসার প্রতিপালন করে, আজ না হয় ছেলেরা নাতিরা সব বড় হয়েছে, মানুষ হয়েছে, তাদের গাড়ি হয়েছে। গাড়ির কত ব্যাপারটা আমার কাছে স্বপ্ন, বুঝলে? তবে আমার ছোট ছেলে যদি গাড়ি কিনতো তাহলে আমি তার গাড়িতে চড়ে হিল্লি দিল্লি করে বেড়াতাম। ভাবতাম যে তার গাড়ি মানে আমারও গাড়ি। বাবা, কি গো, তোমার গাড়ি হলে আমায় চড়তে দিতে না? কি যে বলেন বাবা,
আসলে আপনি জানেন যে আপনার ছোট ছেলে কোনোদিনই গাড়ি কিনতে পারবে না, তাই জন্য আপনি তামাশা করছেন। তা কেন, তুমিও জীবনে উন্নতি করবে, নিজের পায়ে দাঁড়াবে, বাড়ি গাড়ি হবে। তবে সেদিন যেন আজকের মতো মানুষের পাশে দাঁড়ানোর মনটা তোমার থাকে ছোট। সেদিন হয়তো আমি থাকবো না, চোখে দেখে যেতে পারবো না, কিন্তু সেদিনও যেন চারপাশের মানুষের বিপদের সময় তুমি তোমার হাতটা বাড়িয়ে দিতে পারো, এটা মনে রাখবে। আপনার সঙ্গে বেরিয়ে না আমার ভারী ঝকমারি হয়েছে। কিন্তু কেন ঝকমারি কেন? যে কথাগুলো বলছি ভালো লাগছে না? আমার দরকার নেই, আমি জানি না, জানতো। আরে বাবা, এত মেজাজ কিসে? এই আমি থাকবো না, আমার কথাগুলো মনে রেখো, এই কথাগুলো শোনার জন্য আমি সাত সকালে আপনার সঙ্গে আসিনি। আচ্ছা ছোটন, তুমি কি ভাবো যে তোমার বাবা অমর, তার কোনোদিন মৃত্যু হবে না? বাবা, তাহলে এই কথাগুলো আসছে কি করে যে আমি উন্নতি করলে গাড়ি ভাড়ি, বলতে পারেন কার জন্য গাড়ি ভাড়ি করবো আমি? দেখুন, আমার জীবনে অত কিছু চাহিদা নেই, আমি দুবেলা দুমুঠো খেতে পেলেই আমার সব। যদি আমার পৃথিবীতে আমার বাবা না থাকে, আমার মা না থাকে, সোনা যেটি যদি না থাকে, তাহলে ছোটন কি করবে বলুন? চারবেলা নতুন নতুন রান্না করে খেয়ে। আমি সবসময় ভাবি যদি বাবা মা না থাকে তাহলে পৃথিবীতে আমি কি করব? আমি থাকতে পারবো না বাবা, আমি থাকতে পারবো। ছোটন, তুমি আর বড় হলে, বয়সটা তোমার আর বাড়লো না। নাও চলো, আরে দেরি হয়ে যাচ্ছে, চলো। আরে কোথায় জোয়ান ছেলে বুড়ো বাপের হাত ধরে নিয়ে যাবে তা না, এখন তো দেখছি সেই ছোটবেলার মতো তোমাকেই আমার হাত ধরে নিয়ে যেতে হবে। না ঠিক আছে, হাত ধরতে হবে না, চলুন আমি যাচ্ছি, আপনি চলুন। তা ফেরার পথে একবার ওই রাজলক্ষ্মী সুইটস একবার দাঁড়াবে তো নাকি? ওরা কিন্তু সেই রাজভোগটা সেই আগের মতোই দারুণ করে। মনে পড়ে তোমার যে ওর সামনে দিয়ে গেলেই একেবারে রাজভোগ খাওয়া চাই, আবার নিজে পেট ভরে খেয়ে হতো না, আবার রাঙা দিদির জন্য আবার ভাড়া করে নিয়ে যেতে। মনে পড়ছে? হ্যাঁ চল। আপনি নিয়ে গেলে আমি যাব, আপনি খাওয়ালে আমি খাবো, তবে একা খাবো না, রাঙা দিদির জন্যও নিয়ে যাব। বিকেলে রিপোর্টগুলো জমা দিতে যাবো তো, তখন গিয়ে দিয়ে আসবো। তোমার একার জন্য কি আর শুধু আমি কিনবো? মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠবে না? তবে ওর তো বিয়ে হয়ে গেছে, ওর একার জন্য তো নিয়ে যাওয়া যাবে না, বাড়ির সবার জন্যই। এই কেলো ঘুরেছি, ওই খান্ডারনি বর্দি এদিকে কি করতে আসছে? মরেছে, এবার পালাতে হবে। বাবা, বলছি যে আমি একটু 2 মিনিট ঘুরে আসছি। কোথায় যাবে? না মানে ওই আমার একটু দরকার পড়েছে রাজ। আরে কি মুশকিল, মানে এরকম একটা তাড়াহুড়োর সময় তুমি এখন চলে যাবে বলছো? না আসলে আমার না ওই ইয়ে পেয়ে গেছে। ইয়ে মানে এটা কি? ইয়ে মানে ওই যে আমার না ছোট বাইরে পেয়ে গেছে বাবা, খুব একেবারে। আরে কি মুশকিল, হাসপাতালে তো টয়লেট রয়েছে। কিন্তু বাবা অতদূর আমি অপেক্ষা করতে পারবো না, মানে আমি না বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না। ওই অপেক্ষা করলেই না আমার কি হয়, ওই হয়ে যায় আর কি, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বলছি ওই আমি চেক আপ করাবো, ডাক্তারকে একবার ওই রক্তটা চেক আপ করাতে হবে। আমার হচ্ছে রক্তেতে না চিনির পরিমাণ বেড়ে গেছে। বাবা আপনি এটা একটু ধরুন, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি মুশকিল, এর রাস্তাঘাটে এই ছেলেটা তো মোটেই রিলায়েবল না। হ্যাঁ জানি এরকম একটা এমার্জেন্সি ব্যাপার।